আমার মতো এত সুন্দর করে কেউ বোঝাবে না যে এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করবে। এর আগে আমার কিছু ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ A to Z দেখিয়ে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি কিভাবে তোমরা এসআইআর ফর্মটি ফিল আপ করবে। তারপরে অনেকে হয়তো আছো বুঝতে পারছো না, তাদের জন্য আমি আবার এসআইআর সংক্রান্ত ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো পুরো A to Z কিভাবে এসআইআর ফর্মটি ফিল আপ করবে। যাদের 2002 ভোটার লিস্টে নাম নেই তারা কিভাবে ফিল আপ করবে, যাদের 2002 ভোটার লিস্টে নিজের নাম রয়েছে তারা কিভাবে ফিল আপ করবে, এবং যাদের নিজের নাম নেই কিন্তু পরিবারের কারো নাম রয়েছে তারা কিভাবে ফিল আপ করবে। এই তিনটে স্টেপই আমি তোমাদেরকে এই তিনটে ফর্মের মাধ্যমে দেখাবো। তাই আমি ফর্মগুলোকে আগে থেকেই ফিল আপ করে রেখেছি তিনটে স্টেপে, কারণ ভিডিওটি বেশি একটা লং করব না, শর্টের মধ্যেই তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো কে কিভাবে ফর্ম ফিল আপ করবে। তো চলো কথা না বাড়ি আমি ফর্মটি তোমাদেরকে দেখাই কিভাবে ফিল আপ করবে। তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই কে কিভাবে ফর্মটি ফিল আপ করবে। তো ইতিমধ্যে তোমাদের সবার কাছে এই ফর্ম আশা করি পৌঁছে গেছে এবং ফর্মটি কেমন দেখতে তোমরা সবাই জানো। প্রথমে তোমার নিজের ডিটেলস থাকবে, তারপরে এখানে বিধানসভা ক্ষেত্রের নাম, অংশ নাম্বার, একটা স্ক্যানারের ছবি থাকবে এবং তোমার প্রিন্টেড করা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি থাকবে। আর ফর্মের এইখানে তোমাকে কালারিং ব্যাকগ্রাউন্ড সাদা একটি পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। বন্ধুরা তোমরা এখন যে ফর্মটি দেখতে পাচ্ছ এই ফর্মটির কিন্তু আমি একটা মাত্র ঘরই ফিল আপ করেছি। আর এই একটা মাত্র ঘর কারা ফিল আপ করবে, যাদের নিজেদের 2002 ভোটার লিস্টে নাম থাকবে না এবং বাড়ির কারোই নাম থাকবে না, সেক্ষেত্রে সে এই জায়গাটায় শুধুমাত্র ফিল আপ করবে এবং এখানে বর্তমান ডিটেলস দিতে হবে। শুধুমাত্র তাই নয়, এই ঘরটি কিন্তু প্রত্যেককেই ফিল আপ করতে হবে যার নামে এই ফর্মটি আসবে, এবং যার নামে ফর্মটি আসবে তাকে এখানে বর্তমান ডিটেলস দিতে হবে। মানে হচ্ছে তার জন্ম তারিখ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, বাবার নাম, বাবার ভোটার এপিক নাম্বার যদি থাকে, মায়ের নাম, মায়ের ভোটার এপিক নাম্বার যদি থাকে, এবং বিবাহিত হলে স্বামী স্ত্রী নাম এবং এখানে স্বামী স্ত্রীর এপিক নাম্বার। তো চলো এবার তোমাদেরকে নেক্সট ফর্মটি দেখাই। তো বন্ধুরা তোমাদেরকে এখন যে নেক্সট ফর্মটি দেখাচ্ছি, এই ফর্মে দেখো আমি দুটো ঘর ফিল আপ করেছি, একটা ঘর ফাঁকা রেখেছি। এই ঘরটা আর এই ঘরটা মানে প্রথম ঘর আর সেকেন্ড ঘর আমি ফিল আপ করেছি। এই দুটো ঘর কখন ফিল আপ করবে, এই দুটো ঘর তখনই ফিল আপ করবে যখন তোমার নিজের 2002 ভোটার লিস্টে নাম থাকবে, তখনই তোমাকে এই ঘরটা আর এই ঘরটা ফিল আপ করতে হবে। এই ঘরটাতে বর্তমান ডিটেলস দেবে আর এই ঘরটাতে 2002 লিস্ট অনুযায়ী ডিটেলস দেবে, ঠিক আছে। আর এই ঘরটাতে কিন্তু সম্পূর্ণ 2002 লিস্ট অনুযায়ী কিন্তু বসাতে হবে। এখন তোমাদের যে ফর্মটি আমি দেখাচ্ছি এই ফর্মে দেখো আমি দুটো ঘর ফিল আপ করেছি, A আর C, B ঘরটা কিন্তু বাদ দিয়েছি। তো এই দুটো ঘর কখন ফিল আপ করতে হবে, যখন তোমার নিজের 2002 ভোটার লিস্টের নাম থাকবে না কিন্তু তোমার পরিবারের কারো না কারো নাম থাকবে, সেক্ষেত্রে তোমাকে এই ঘরটা আর এই ঘরটা ফিল আপ করতে হবে। এই ঘরটাতে বর্তমান ডিটেলস দেবে আর এই ঘরটাতে 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী দেবে। আর এইখানে কাদের নাম তোমরা দিতে পারবে, বাবা, মা, ঠাকুরদা, ঠাকুরমা। আর এইখানে যত ডিটেলস দেখছো সমস্ত কিছুই কিন্তু 2002 ভোটার লিস্ট অনুযায়ী দিতে হবে। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমরা কিভাবে ফর্মটিকে ফিল আপ করবে। আর তোমরা যাতে আরো সহজে বুঝতে পারো, যার কারণে আমি আলাদা আলাদা করে তিনটে ফর্ম ফিল আপ করে দেখালাম যে কে কিভাবে ফর্মটিকে ফিল আপ করবে। তো বন্ধুরা আজকে তোমাদের এই ফর্ম ফিল আপের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু বলতে ভুলো না।